আজকে আমি নবাবী সিমাই বানিয়েছি, তো পুরো রেসিপিটি আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে গরুর দুধ নিয়ে নিলাম, সেখান থেকে কিছু দুধ আমরা অন্য বাটিতে উঠিয়ে নিলাম, কারণ পরোটা লাগবে। এরপরে হচ্ছে গরুর দুধের মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিলাম। তো পাশের চুলাতে গ্যাস অন করে ফ্রাই প্যানটা একটু গরম করার জন্য কিছুক্ষণ রেখে দিয়েছি। এখন হচ্ছে আমি এখানে ঘি অ্যাড করব। ঘিয়ের সাথে হচ্ছে সেমাইটা ভাজা ভাজা করতে হবে। তো গরম হওয়ার পরে এখন লাচ্ছা সেমাইটা দিয়ে দিচ্ছি। তো লাচ্ছা সেমাই দেওয়ার পরে সেমাইটা অনবরত নাড়াচাড়া করতে হবে, কারণ হচ্ছে নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এর জন্য নাড়াচাড়া করতে হবে। তো এর মধ্যে আমি গুঁড়া দুধ আর হচ্ছে চিনি অ্যাড করে দেবো, যে যত পরিমাণ খাই চিনি। তো এরপরে হচ্ছে আমরা কিশমিশ আর বাদাম একটু ঘিয়ের মধ্যে ভাজা ভাজা করে নেব, কারণ এটা হচ্ছে আমাদের পরে লাগবে। তো বাদাম আর কিশমিশ ভাজা ভাজা হওয়ার পরে পাশের চুলা হচ্ছে আমি এখানে ড্যানিশ অ্যাড করে দিব দুধের মধ্যে। হচ্ছে এখন ওই যে একটু দুধ উঠিয়ে রেখেছিলাম, ওই দুধের মধ্যে কাস্টার্ড পাউডার অ্যাড করে তারপরে হচ্ছে আমরা ওই দুধের মধ্যে দিয়ে দেব। তো এর আগে হচ্ছে দুধের মধ্যে কিছু পরিমাণ আমরা চিনিও অ্যাড করেছি, বাট ওটার ক্লিপ নেওয়া হয়নি। তো এখন কাস্টার্ড পাউডারটা দিয়ে দেওয়ার পরে অনেক সুন্দর একটা কালার চলে আসে, হলুদ কালারের। তো এরপরে হচ্ছে আমরা এখন ডেকোরেশন করব। তো প্রথমে হচ্ছে ওই যে ভাজা ভাজা সেমাইগুলো প্রথমে একটা, আমরা এটা কি বলে, যাই হোক, একটা বাটিতে নিয়েছি। তো ওর উপরে কিছু কিশমিশ আর বাদাম দিয়ে এখন হচ্ছে পুরো লিকুইড যেই দুধটা আছে আমরা যেটা বানিয়েছি ওইটা দিয়ে ওইটার উপরে আবার হচ্ছে সেমাই দিয়ে তারপরে ওই যে ভাজা কিশমিশ আর হচ্ছে বাদাম দিয়ে আমরা একটু সুন্দর করে ডেকোরেশন করে নিলাম। তো এই হচ্ছে আমার নবাবী সেমাইয়ের ফাইনাল লুক।